যখন একটি গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচন হবে আর সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারব এবং আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে আমরা এমপি হিসাবে নির্বাচিত করতে পারব, তখনই আমাদের সংগ্রাম শেষ হবে। আমি এতটুকু বলতে পারি, আমরা ইয়াসিন ভাই এবং আমরা কুমিল্লায় আন্দোলন সংগ্রামে গত 15টি বছর আমরা যে ভূমিকা রেখেছি, ইয়াসিন ভাইকে আমরা নির্বাচিত করতে পারলে ইনশাআল্লাহ ইয়াসিন ভাই অতীতে আকবর ভাইয়ের মতোই আমাদের এই কুমিল্লায় জাতীয় পতাকা নিয়ে ইনশাআল্লাহ কুমিল্লায় আসবেন। অতীতে আকবর ভাই যেভাবে এই জগন্নাথপুরে কুমিল্লার যত উন্নয়ন হয়েছে তার সবটুক ম্যাক্সিমাম নিদর্শন হচ্ছে এই জগন্নাথপুর ইউনিয়ন। এই জগন্নাথপুর ইউনিয়নে বিএনপি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ, যে 500 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল এবং এই বাকরাবাদ গ্যাসের যে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে এই জগন্নাথপুর ইউনিয়নে, এবং আমাদের স্থলবন্দর সেটাও হচ্ছে জগন্নাথপুর ইউনিয়নে। আর এই আমাদের টিক্কারচর ব্রিজের পরে ইতিমধ্যে আরেকটি ব্রিজ হবে, সেটা হচ্ছে জগন্নাথপুর দিয়ে আপনার যে গোলাবাড়ি সোজা যে জায়গাটা আছে সেই ব্রিজটি করার জন্য ইয়াসিন ভাই ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। এমনকি ইয়াসিন ভাই এই জগন্নাথপুরে ওনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন এখন পুরোটি সময়ে ইয়াসিন ভাই এই জগন্নাথপুর ইউনিয়নে আছে। সুতরাং ইয়াসিন ভাইয়ের দ্বিতীয় বাসস্থান হচ্ছে জগন্নাথপুর ইউনিয়ন। তাই আমরা প্রত্যাশা করি এই জগন্নাথপুর ইউনিয়ন আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে সেই নির্বাচনে ইয়াসিন ভাইকে অন্যান্য যে ইউনিয়নগুলো আছে তার থেকে সর্বোচ্চ অতীতে যেভাবে ভোট দিয়েছে আগামী দিনেও আপনারা ইয়াসিন ভাইকে দানের শীষ মার্কায় আপনারা ভোট দিবেন, সেই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আপনারা ইয়াসিন ভাইকে নির্বাচিত করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিএনপির সরকার ক্ষমতায় আসলে আমাদের এই জগন্নাথপুর শুধু ইউনিয়ন নয়, আমরা আশাবাদী সিটি কর্পোরেশনেরও আপনারা অন্তর্ভুক্তি হয়ে যাবে। এবং আমরা সিটি কর্পোরেশন হিসাবে যে ধরনের সহযোগিতা পাওয়া দরকার, সুযোগ নাগরিক সুবিধা পাওয়া দরকার, সকল ধরনের সুবিধা অগ্রাধিকারের ভিত্তিতে জগন্নাথপুরকে দেওয়া হবে, সেটা আমি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি।